হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেটের দ্বিতীয় পর্ব করব। প্রথম পর্বে আমরা সেটের বেসিক সম্পর্কে ধারণা নিয়েছি। আজকে আমরা অনুশীলনী 2.1-এর দেখো আমরা অঙ্কটা উঠিয়েছি। কি করব দেখো, ভালো করে খেয়াল করো। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা অনুশীলনী 2.1-এর 1 নম্বর বলতেছে এটাকে। তা আমরা জানি যে সেট প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমাকে দেখো এখানে কি দিয়ে রাখছে, গঠন পদ্ধতি দিয়ে রাখছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। চলো আমরা কিভাবে সমাধান করতে হয় সেটা দেখি। তাহলে দেখো আমরা সমাধান লিখতেছি। প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে। কি বলছে প্রশ্নে, যে এক্স এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার, এন কি, এনটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9, তার মানে কি এক্স স্কোয়ার মানটা 9-এর চেয়ে ছোট হবে, বড় হবে। তার মানে আমরা কোন মানগুলো নিতে পারবো এখানে, এক্স স্কোয়ারের এমন মানগুলো নিব যেগুলো কি হবে 9-এর চেয়ে বড় হবে, এবং এক্স কিউ এখানে কি লেস দ্যান 130, মানে এক্স কিউ এমন মানগুলো নিব যেটা 130-এর চেয়ে বড় হবে। তাহলে কি হবে ভালো করে খেয়াল করো, 130-এর চেয়ে কি হতে হবে, এটা কি হবে 130-এর চেয়ে ছোট হবে, এবং এটা এক্স স্কোয়ার মানটা 9-এর চেয়ে বড় হবে। ভালো করে এটা বুঝতে হবে। এটাকে বলা হয় গ্রেটার দ্যান, মানে এক্সের মান এমন একটা নিব, এন ন্যাচারাল নাম্বার, যেটা কি হবে 9-এর চেয়ে বড় হবে এবং 130-এর চেয়ে এক্স স্কোয়ার মানটা কি হবে ছোট হবে। ওটা আমরা নিতে পারবো। তাহলে আমরা কি লিখবো দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট আমরা কি করতে পারবো, নিতে পারবো। এখন ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। বর্গ স্কোয়ারকে আমরা বর্গ বলি যেটা কি 9 অপেক্ষা বড় হবে, স্কোয়ারটা কি হবে এক্সের মানটা 9 অপেক্ষা বড় হবে, এবং এক্স কিউকে আমরা ঘন বলি, ঘনমূল, এটাকে ঘনমূল বলা হয় √3 থাকলে, আর এক্স কিউকে আমরা ঘন বলি, এই ঘনটা কি হবে 130 অপেক্ষা ছোট হবে, তাদের সেট। আচ্ছা, এখন এই যে ন্যাচারাল নাম্বার বলছে না, তাহলে আমরা অতএব এন ইকুয়াল টু কি জানি, অতএব আমরা এন ইকুয়াল টু যেটা স্বাভাবিক সংখ্যার সেট, যেটা কি করি এটা আমরা একটু বোল্ড করে দিই। এন ইকুয়াল টু আমরা জানি এন এই স্বাভাবিক সংখ্যার সেটের মানটা হবে কি 1 2 3 4 5 6 7ও দিতে পারো, চলতে থাকবে, এরকমভাবে স্বাভাবিক সংখ্যার সেট চলতে থাকবে। এখন এই যে মানগুলো এন এর মানগুলো আমরা কোথায় বসাবো, কারণ এন এক্স এলিমেন্ট অফ এন, এক্স বিলংস টু এন, মানে কি এই এক্সটা হচ্ছে এন এর কি উপাদান, তাহলে এই উপাদানগুলো এনের উপাদানগুলো এখানে বসিয়ে দেবো আমরা। তাহলে আমরা লিখতে পারি যে এখানে, খেয়াল করতে হবে ভালো করে কিভাবে বসাতে পারি, এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু কি হলে, যদি এক্স এর মানটা আমরা 1 ধরি, এই যে এন এর স্বাভাবিক সংখ্যা 1 ধরি, সেক্ষেত্রে এক্স স্কোয়ারের মানটা কত আসতেছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1-এর উপর স্কোয়ার করো, তাহলে কত আসবে বলো, 1 আসবে। এবং এই 1টা কি 9-এর চেয়ে কি বড়, দেখো 9-এর চেয়ে এক্স স্কোয়ারের মানটা কি হওয়া লাগবে, বড় হওয়া লাগবে। 9 দেখো এক্স স্কোয়ার মান 1 বসে দিয়ে 1, এটা কি 9-এর চেয়ে বড়, এটা কিন্তু বড় নয়, তাহলে এটা মানটা আমি নিতে পারবো না, এটা 9-এর চেয়ে বড় নয়। এবং এখানে যে আরেকটা শর্ত আছে আমাদের, সেটা কি, এক্স এর মান যদি আমি এখানে এক্স কিউ বসাই দিই, যে এক্স কিউ ইকুয়াল টু 1-এর উপর যদি কিউ বসিয়ে দিই, এটা কি আসতেছে 1 আসতেছে, এবং এইটা 130-এর চেয়ে ছোট, এই কন্ডিশনটা মানছে, কিন্তু এইটা মানে নাই। কিন্তু আমরা এক্স এর এলিমেন্টটা সেটাই নিতে পারবো যেটা দুইটা কন্ডিশনেই স্যাটিসফাই করবে, ঠিক আছে, এটা নিতে পারবো। তাহলে এক্স এর মান এবার 2 বসিয়ে দেখি হচ্ছে কিনা। এক্স ইকুয়াল টু 2 হলে, যদি এক্স এর মান 2 বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু 2 হলে তাহলে কি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের মান কত 2 নিচ্ছি এক্স এর মান, তারপর স্কোয়ার করো, তাহলে কত আসতেছে 4, এটাও কিন্তু 9-এর চেয়ে বড় নয়, এটাও 9-এর চেয়ে ছোট, তাহলে এটাও স্যাটিসফাই করতেছে না আমাদেরকে। তাহলে এবং আমি এখানে লিখি যে এক্স কিউ, তাহলে 2 এর উপরে কিউ করলে কত হবে 8 হবে। এই যে এইভাবে তোমরা দেখাই দিবা, হ্যাঁ 130
30। দেখো এইটা স্যাটিসফাই করছে, কিন্তু এইটা কিন্তু নট স্যাটিসফাই করে নাই, বর্গের মানটা 9-এর চেয়ে বড় হয় নাই। তারপর আমরা পরেরটা নেব x = 3 হলে, খুব সহজ আমাদের, হ্যাঁ, তো এইভাবে আমরা দ্রুত করতে পারবো। তাহলে x স্কোয়ার বসাও, x এর মান কত নিছো 3, তাহলে 3 বসে তারপর স্কোয়ার করো, তাহলে কত আসবে, এটা 9 আসবে। এইখানে দেখো 9-এর চেয়ে বড় হওয়া লাগবে, 9-এর কিন্তু সমান হলে হবে না, এটা কি হওয়া লাগবে, 9-এর চেয়ে কি বড় না, এটা সমান, তাহলে এটাও নিতে পারবো না আমরা। তাহলে এবং এখানে যদি দেখি, তাহলে x কিউ যদি এটা বসাই, 3-এর উপরে কিউ করলে কত হবে 27, এইটা দেখো 130। এইটা কিন্তু প্রত্যেকটা কন্ডিশনই মানছে, কিন্তু এইখানেও মানতে হবে, কারণ x এর মান দুইটা কন্ডিশন মানলেই সেটা হবে এই সেটের উপাদান। তাহলে x = যদি 4 হলে, যদি 4 হয় সেক্ষেত্রে x স্কোয়ার = কি হবে, 4-এর উপরে স্কোয়ার করবা, তাহলে কত হবে, এটা 16। এইবারে খেয়াল করো, এই যে 16টা 9-এর চেয়ে বড়, এটা কিন্তু নট গ্রেটার দ্যান হচ্ছে না, এটা কন্ডিশন মানছে। এবং যদি আমরা এখানে বসাই যে x কিউ = কি, 4-এর উপরে কিউ করলে কত আসবে, 4টা 4 গুণ করলে 64 আসবে, এটা কিন্তু 130। দেখো এইটা এই কন্ডিশনও মানতেছে, এবং 64 130-এর চেয়ে ছোট এই কন্ডিশনও মানতেছে, মানে এটা আমাদের এই সেটের উপাদান হবে। x⁵ যদি বসিয়ে দিই, x এর মান যদি 5 বসাই, তাহলে x = 5 হলে x স্কোয়ার = 5-এর উপর স্কোয়ার করো, তাহলে কত হবে 25। তাহলে এটা অবশ্যই 9-এর চেয়ে বড়, এই কন্ডিশন মানতেছে। এবং এখানে যদি x কিউ = 5-এর উপরে কিউ বসিয়ে দিই, তাহলে এটা কত হচ্ছে 125। দেখো এই 125 অবশ্যই 130-এর চেয়ে ছোট, তাহলে এই কন্ডিশনটাও মানতেছে আমাদের। এরপর আর কোন কন্ডিশন মানতেছে দেখি, x = 6 হলে, তাহলে x স্কোয়ার = কত হবে, মানে 6-এর উপরে স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা 36। এটা অবশ্যই 9-এর চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে। এবং এখন খেয়াল করো, এই যে x কিউ, এরবারে যদি আমি 6-এর উপরে কিউ করি, তাহলে কত আসবে, 6-এর উপরে কিউ করলে 3টা 6 গুণ, এটা আসবে 216। এটা কি 130-এর চেয়ে ছোট, অবশ্যই নয়, 130-এর চেয়ে বড়। এই যে কন্ডিশন নট হয়ে গেছে। এখন যদি 7 দাও, তাহলে তো এটা আরও বড় হয়ে যাবে, তখন আমরা নিতে পারবো না। তাহলে দেখো এই 3টা কন্ডিশানে ভালো করে খেয়াল করো, প্রথম 3টা কন্ডিশানে এইটা নট ছিল, কারণ x এর মানটা 9-এর চেয়ে বড় হওয়া লাগবে, কিন্তু এইখানে ঠিক ছিল, এই জন্য আমরা নিতে পারলাম না এটা। পরেরটা দেখো 4, এই কন্ডিশনও মানতেছে, এই কন্ডিশনটাও মানতেছে, 5ও মানতেছে, কিন্তু 6-এ দেখো এই কন্ডিশনটা মানতেছে, 9-এর চেয়ে বড় হচ্ছে বর্গ করলে, কিন্তু 9-এর চেয়ে যখন বড় হচ্ছে, দেখো তোমরা মনে দেখতে পাও না, আমি তো একটু খেয়াল করি নাই, দেখো, আচ্ছা আমি আবার রিপ্লে করে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে খেয়াল করো, যে দেখো x এর মান যদি 3 হয় সেক্ষেত্রে 9-এর সমান হচ্ছে, কারণ আমার শর্তটা কি আছে, দেখো শর্তটা আছে এটা, যেটার মানটা কি হওয়া লাগবে, এই 9-এর চেয়ে x স্কোয়ার মানটা বড় হতে হবে, এবং 130-এর চেয়ে x স্কোয়ার মানটা ছোট হতে হবে। দেখো এই কন্ডিশনে এই যখন 2 বসাইছি তখন 4 হয়েছে, 3 বসাইছি 9 হয়েছে, এটা কিন্তু 9-এর চেয়ে বড় হয় নাই, এই জন্য আমরা এই 1 2 3 নিতে পারবো না। এইখানে কন্ডিশন মানলেও হবে না, কারণ দুইটাই কন্ডিশন, দুই শর্তটাই মানতে হবে। যখন 4 নিয়েছি আমি, তখন x এর মান 4 বসালে x স্কোয়ার সমান কত আসছে 16। কোথায় পাচ্ছি x স্কোয়ার, এই যে অঙ্কের x স্কোয়ারটা 16, হ্যাঁ এটা 9-এর চেয়ে বড়, এই কন্ডিশন মানতেছে। 4-এর উপরে যদি কিউ করি তাহলে 64, হ্যাঁ এটা 130-এর চেয়ে ছোট হচ্ছে। 5-এর উপরে 25, এই 5-এর উপরে কিউ করলে 125, এটাও কি হচ্ছে 130-এর চেয়ে ছোট হচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশন মানতেছে, কিন্তু 6 দেখো যখন 6 হচ্ছে তখন 36, হ্যাঁ এই কন্ডিশন ডান, কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে 216 হয়ে গেছে, এটা কি 130-এর চেয়ে ছোট না, এটা কিন্তু 130-এর চেয়ে কি হয়ে গেছে, এটা 130-এর চেয়ে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে যাবে তখন ওটাকে আমরা নিতে পারবো না। তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের তালিকা পথের সেট কোনটা হচ্ছে, শুধুমাত্র এই যে 4 এবং এই 5, এই দুইটা আসতেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পরেরগুলো দেখলে আরও ক্লিয়ার হবো আমরা। তাহলে এখানে যদি আমি x⁷ দিই, 8 দিই, তোমাকে ডট ডট দিয়ে চলতে থাকলে দেখবে যে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই শর্ত মানবে, কিন্তু এই শর্ত মানবে না। যেমন প্রথমে এই শর্তগুলো মানতেছিল না, এটা মানতেছিল, সিমিলার ওয়েতে অতএব শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো 4 এবং 5। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় সেট হচ্ছে আমাদের এই যে 4 এবং 5, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে, তাছাড়া কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা এখন খ নম্বরটা করব, চলো।
দেখো খ নম্বরটা কি দেওয়া আছে, খ নম্বরটা বলতেছে যে এক্স এলিমেন্ট জেড যেন, জেড অর্থ কি, আমরা তো জেডটা দেখে আসলাম, একটু আগে দেখে আসছি, ভালো করে খেয়াল করতে হবে। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, জেডটা কি পূর্ণ সংখ্যার সেট, জেড পূর্ণ সংখ্যার সেট। এটা কি হবে এক্স স্কোয়ার 5, এর অর্থ হচ্ছে যে এক্সের যে বর্গটা হবে, এই এক্সের বর্গ 5-এর চেয়ে কী হবে, বেশি হবে, বড় হবে, সেটা আমরা নিতে পারবো। এবং এটা কি হবে এক্স কিউ লেস দ্যান ইকুয়াল, তার মানে কি লেস দ্যান ইকুয়াল টু 36, মানে কি এক্স কিউ এর মানটা 36-এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে, এই মানগুলো আমরা এখানে নিতে পারবো। তাহলে এটা কীভাবে সমাধান করতে পারি, চলো দেখি আমরা। এটা সমাধান তোমরা এইভাবে করতে পারো যে সমাধান যে সকল, এখানে দেখো স্বাভাবিক সংখ্যা কিন্তু জেড দিয়েছে, এটা কি, এটা জেড, এটা এইভাবে লিখে আছে যে এক্স এলিমেন্ট অফ জেড, মানে এক্স হচ্ছে জেড এর একটা উপাদান, ঠিক আছে। তাহলে জেড কি পূর্ণ সংখ্যার সেট, সেই জন্য তোমাকে লিখতে হবে কি যে সকল পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কি, এই বিষয়গুলো আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি বাস্তব সংখ্যাতে। যদি বুঝে না থাকো তাহলে ওই বিষয়টা দেখে আসতে পারো, পূর্ণ সংখ্যা কাকে বলে, কোনগুলো, তাহলে ইনশাল্লাহ ওই বিষয় সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা হবে। তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, দেখো 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা দেখে দেখে লিখবে, কোনো কঠিন কিছু নাই, 5 অপেক্ষা বড়, 5 অপেক্ষা বড়, পূর্ণ সংখ্যা কই পাইছি, জেডকেই পূর্ণ সংখ্যা বলি, এবং 36 অপেক্ষা, এবং 36 যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 36 অপেক্ষা বড়, এবং 5 অপেক্ষা বড়, এবং 36 অপেক্ষা বড় নয়, ঘন লিখতে পারো, হ্যাঁ, বড় নয় তাদের সেট, ঘন লিখলেও হবে না লিখলেও হবে। দেখো কিভাবে আমরা এটা প্রকাশ করতে পারি, তাদের সেটই হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে জেড বলতে কি বুঝি আমরা তো এন বলতে স্বাভাবিক সংখ্যা বুঝি, কিন্তু জেড এর সেট বলতে কি বুঝি, দেখো ভালো করে খেয়াল করতে হবে। জেড বলতে কি বোঝাই, জেড বলতে বোঝাই অনেক সংখ্যা আছে, মনে করো আমি এখান থেকে যদি মাইনাস, পূর্ণ সংখ্যা মানে কি, এর ভিতরে ধনাত্মক সংখ্যা থাকবে এবং ঋণাত্মক সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা বলতে আমরা একটু যদি তোমাদের দেখাই, 1 2 3 4 -1 -2 -6 এইগুলা শুধুমাত্র 1/2, এই যে ভগ্নাংশ সংখ্যাগুলো নয়, ঠিক আছে। এটা বাকি ছাড়া নেগেটিভ এবং পজিটিভ, মানে মাইনাস প্লাস সবগুলোই পূর্ণ সংখ্যা। যদি আমরা এখানে -3 থেকে নিই, তাহলে -3 -2 দেখা যাচ্ছে -1, এরপরে কি থাকবে 0, তারপরে কি +1, তারপরে কি 2, তারপরে কি 3, এরপরে কি থাকবে +4 +5 +6, এর ডট চলতে থাকবে, হ্যাঁ। আর এর আগে কি আছে, -4 আছে, -5 আছে, -6 আছে, চলতে আছে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অথবা z = এটা লিখতে পারি। তাহলে এই মানগুলো আমরা এখানে ইনপুট করব। এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট করি, যে মানটা পাবো সেখান থেকে আমাদের কন্ডিশনটা পূরণ করলে আমরা তখন বলতে পারবো যে এটা হচ্ছে এটার তালিকা পদ্ধতির সেট। তাহলে এটা আমি যদি আগের মতো করে আমরা বসাই, যে এক্স ইকুয়াল টু আমরা প্রথমে কি নিচ্ছি, যে এক্স ইকুয়াল টু 0 হলে, অতএব এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 0 হলে এখানে কি বলছে দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0-এর উপর স্কোয়ার বসাও, এক্সের মান 0 বসাও, ইকুয়াল টু কত আসতেছে আমাদের 0। এটা দেখো এই এক্স স্কোয়ার মানটা কি 5-এর চেয়ে বড় হওয়া লাগবে, এটা কি 5-এর চেয়ে বড় হয়েছে না, 5-এর চেয়ে ছোট হয়েছে, তাহলে নট লেস দ্যান 5, তার মানে এই সত্যটা মানতেছে না। তাহলে পরটা যদি দেখি যে, এবং এখানে যদি দেখি আমরা, এখানে আমরা কি বলছে, এটা এক্স কিউ, তাহলে এটা যদি খেয়াল করি যে এক্স কিউ, এটা কি, এটা লেস দ্যান ইকুয়াল, এটা কি বলছে, এটা লেস দ্যান ইকুয়াল, এর অর্থ হচ্ছে যে এটা কি 36-এর সমান হতে পারবে, বা 36-এর চেয়ে কী হতে হবে, এটা ছোট হতে হবে। তাহলে এখানে যদি খেয়াল করি যে এক্স কিউ ইকুয়াল টু 0-এর উপরে কিউ বসালে কত আসবে, এটা 0 আসবে, এবং 0 আসতেছে, এবং এটা কি হচ্ছে, এটা অবশ্যই 36 থেকে কি 36-এর থেকে ছোট। এই শর্তটা কিন্তু মানতেছে, কিন্তু এই শর্ত মানে নাই, এই জন্য আমরা এটা নিতে পারবো না। এরপর যদি আমরা 1 নিই, তাহলে এক্স ইকুয়াল টু 1 নিতে পারবো, প্লাস আর মাইনাস দুটো একসাথে নিতে পারবো, এইভাবে যে +-1, এটা যদি হলে কি হচ্ছে দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আমি, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে বসিয়ে দাও,
যে প্লাস মাইনাস ওয়ান তার উপরে কী করবা স্কোয়ার করবা, করলে কত আসবে 1 আসবে। এটার হতে হচ্ছে একবার 1 তারপর যদি স্কোয়ার করো তাহলে কত হবে 1ই হবে, এবং -1-এর উপর যদি স্কোয়ার করো, কার উপর স্কোয়ার করবা -1, ভালো করে খেয়াল করো। মনে করো এখানে -1 এর উপরে কী করছো স্কোয়ার করছো, এর অর্থ কী, এর অর্থ -1 গুণ -1, এই যে ব্র্যাকেট দিলা, এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় +1, তার মানে কি -1-এর উপর স্কোয়ার করলে -2-এর উপর স্কোয়ার করো, যার উপরে স্কোয়ার করবা মাইনাসে মাইনাসে গুণটা কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য আমরা এটা কী লিখছি এখানে 1 লিখতে পারবো। এই শর্তটা কি মানছে এখানে দেখো, এটা কি 5-এর চেয়ে বড় হয়েছে না হয় নাই, তার মানে এই শর্তটাও এখানে মানে নাই। তাহলে আমরা লিখবো যে এবং, তারপরে যদি এখানে খেয়াল করি এক্সএস কিউ, এরপরে কি 1-এর উপরে কিউ করে দাও, তাহলে কত আসতেছে 1, হ্যাঁ এটা কিন্তু এটার চেয়ে ছোটো আছে, ঠিক আছে? তাহলে এইখানে শর্ত মানতেছে কিন্তু এটা মানতেছে না, এই জন্য আমরা এটা নিতে পারবো না। আচ্ছা এখানে তো প্লাস মাইনাস করতে হবে, তাহলে এখানে +-1 লিখতে হবে। কেন লিখতে হবে দেখো, যদি তুমি +1-এর উপরে কিউ করো তাহলে কত আসবে 1ই আসবে, ঠিক আছে, কিন্তু -1-এর উপর যখন কিউ করবা তখন কি হবে 3টা -1 গুণ হবে, তাহলে 2টা গুণ হলে প্লাস হচ্ছে, আর একটা -1 থাকবে, প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে। এই জন্য আমাকে এখানে কি করতে হবে প্লাস মাইনাসটা দিতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা এটা নিলাম। এখন যদি x = কি নিব, +-2 হলে, যদি 2 হলে তাহলে কি হচ্ছে দেখো যে x² = +-2, তো স্কোয়ার করলে তো এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা কি 4, এটাও কিন্তু 5-এর চেয়ে কী হয়েছে ছোটো হচ্ছে, তার মানে এই কন্ডিশনগুলো মানে নাই এখন পর্যন্ত। এবং এখানে যদি দেখি তাহলে x³ কি +-2 তারপরে কিউ নিচ্ছি আমরা, তাহলে কত হচ্ছে এটা +-8 হচ্ছে, 2-এর উপর কিউ করলে কত হবে 8, এবং এইটা অবশ্যই 36-এর চেয়ে কি ছোট, প্লাসটাও ছোট মাইনাসটাও ছোট। এই প্লাস মাইনাস নেওয়ার অর্থ কি প্লাসও একবার নিয়ে মাইনাসও একবার, দুইটাই নিচ্ছে একসাথে, ঠিক আছে, দুইটাই নিলেও একই ক্যালকুলেশনগুলো আমাদের আসতেছে। এরপর যদি দেখো যে x = কি +-, আমরা 3 নিচ্ছি, 3 হলে যদি এইটা হয় তাহলে কি হচ্ছে যে x² = +-3 নিলাম, তারপর যদি স্কোয়ার করে তাহলে কত হবে প্লাসটাও 9 হয়ে যাবে, মাইনাসটাও মাইনাস প্লাস হয়ে 9 হয়ে যাবে, এবং এটা 5-এর চেয়ে কি বড়, এই শর্তটা এখন মানতেছে। এবং এইখানে যদি খেয়াল করি x³ = কি +-3 তার উপরে কিউ করো, তাহলে কি হবে এটা +-27 হবে, কারণ +3-এর উপরে কিউ করলে 27, কিন্তু -3-এর উপরে কিউ করলে কি -27, এর জন্য +-27 লিখলাম, যেটা অবশ্যই 36-এর চেয়ে কি ছোট, +27 36-এর ছোট, -27 অনেক ছোট, ঠিক আছে। এরপরে খেয়াল করো x = +-4 নিব, এবারে কিন্তু আর 4 নিতে পারবো না আমরা। কেন নিতে পারবো না দেখো, এখানে কিন্তু আমরা 4 লিখে নাই, লিখলে লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, এখানে 4 লিখতে পারতাম, 5 ডট ডট দিব, ঠিক আছে, আমরা লিখলে লিখতে পারতাম, ডট ডট দ্বারা 4 5 আছে বোঝাচ্ছে। তাহলে এখানে কেন লিখতে পারবো না একটু পরে বলছি। দেখো x = +4 নিলাম আগে, এটা যদি হয় তাহলে কি হচ্ছে দেখো x² তারপর 4-এর উপরে স্কোয়ার করো, তাহলে কত হবে এটা 16, অবশ্যই 5-এর চেয়ে এটা বড়, এই কন্ডিশন মানতেছে এখানে। এবং এইখানে যদি এক্সএস কিউ করো তাহলে কি 4-এর উপরে কিউ করো, তাহলে এটা কত হচ্ছে 64। এখন খেয়াল করো এই 64 কি এই যে 36-এর চেয়ে কি বড়, 36-এর চেয়ে কি বড়, অবশ্যই বড় নয় এবং সমানও নয়, কোনোটাই নয়, তার মানে এটা নট, এই কন্ডিশন এখানে কিন্তু মানতেছে না, বুঝতে পারছো, ভালো করে খেয়াল করতে হবে। এখন x = কি শুধু 4 নিয়েছে, এখন যদি -4 নিই, এটা যদি হলে কি হচ্ছে দেখো x² এখানে কি করো -4 তার উপরে স্কোয়ার করো, তাহলে -4-এর উপর স্কোয়ার করলে কত হবে 16 হবে, 4 4-এ কত হবে 16, মাইনাস প্লাস হয়ে যাবে, এবং লেস দেন তখন আমি কি লিখবো এটাকে, এটা 5-এর চেয়ে বড়, এই কন্ডিশন মানতেছে। এবং এখানে খেয়াল করো x³ এরপরে কি =-4 তার উপরে কিউ, -4-এর উপর কিউ করলে কি হবে অবশ্যই মাইনাস থাকবে এবং 64 হবে, এবং এইটা কি 36-এর চেয়ে ছোট, মাইনাস যদি মানটা হয় তাহলে অবশ্যই এটা কী হবে 64-এর চেয়ে ছোটো হবে। এখন বলবা কিভাবে, এই বিষয়টা বোঝার জন্য ভালো করে তোমাকে এইটা বুঝতে হবে, এই জিরোটা হচ্ছে 0-এর চেয়ে 1 বড়, কিন্তু এই 0-এর চেয়েও -1 বড় ছোট, এই -1-এর চেয়ে -2 বেশি ছোট, মানে কি ঋণী, -3 আরও ছোট, এইভাবে এই 64টা আরও বেশি ছোট, 64টা কি হবে তাহলে আরও বেশি, কারণ -64 এটা তো 10-এর চেয়েও ছোট, এটা তাহলে 36-এর চেয়ে ছোট হবেই, তাহলে এই কন্ডিশন না মানলেও এটা মানতেছে, এই জন্য আমরা +-4টা লিখি নাই। এরপরে খেয়াল করো যে x = যদি আমরা দেখা যাচ্ছে যে আচ্ছা +5 নিই, +5 হলে যেমন 4 করলাম, এটা যদি করি x² তাহলে কি হবে 5-এর উপরে
25, এই 25 হচ্ছে কি, এটা 5-এর চেয়ে বড় কন্ডিশন মানতেছে, ঠিক আছে, কিন্তু এবং এখানে খেয়াল করো এক্সেস কিউ যখন আমরা করতেছি তখন কি হচ্ছে, 5-এর উপরে আমরা কি করলাম, কিউ করলাম, তাহলে কত হচ্ছে এটা 125, অবশ্যই 125 36-এর চেয়ে কি বড়, তার মানে এই কন্ডিশন মানতেছে না, এটা কি হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে, ছোট তো হচ্ছে না, এটা 125। কিন্তু আমি যদি এখানে এক্সেস -5 বসাই, -5 হলে, -5 হলে কি হবে, -5 হলে কিন্তু দেখো এক্স স্কোয়ার, এখানে -5 বসিয়ে দিলাম, তারপরে স্কোয়ার করলাম, তাহলে কত হবে, এটা 25ই হবে, মাইনাসে প্লাস, এটা 5-এর চেয়ে বড় কন্ডিশন, ঠিক আছে, কিন্তু এখানে দেখো যদি আমি এক্স টু দি পাওয়ার কী করি, এক্সের উপরে কিউ করি ইকুয়াল টু -5-এর উপরে কিউ করলে কত হবে, এটা -125 হবে, এবং এটা অবশ্যই 36-এর চেয়ে কি ছোট, -125, এবং এই কন্ডিশনটা আমাদের কি হচ্ছে মানতেছে, এই কন্ডিশনটাও মানতেছে, এই জন্য আমরা +-5 লিখতেছি না। তাহলে এখানে খেয়াল করো যদি আমি +6 দিই তাহলে অবশ্যই এই কন্ডিশনটা মানবে না, 36-এর চেয়ে বড় হবে, 216 হবে, কিন্তু যদি 6 দিই আমরা এখানে -6-এর উপরে কিউ করি তাহলে কত হবে, -216, 36-এর ছোট, তার মানে যত মাইনাস আছে সবগুলো কিন্তু এখানকার অ্যান্সারটা হবে। বিষয়টা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো, তাহলে অতএব নির্ণয়ে সেট লিখবো আমরা, নির্ণয়ে সেট, শর্ত অনুযায়ী কী কী আসতেছে ভালো করে খেয়াল করো, নির্ণয় সেট আসতেছে এরকমটা, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে খেয়াল করো কী কী সেট আসতেছে, অবশ্যই কিন্তু +-3 এই কন্ডিশনটা কিন্তু মানছে, মানে 3+ নিতে পারবো 3- নিতে পারবো, তাহলে যদি আমরা এখান থেকে লিখি যে এটা 3+ নিতে পারবো এবং -3 দুটাই নিতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো +4 কিন্তু নিতে পারবো না, কন্ডিশন মানে নাই, কিন্তু -4 নিতে পারবো, তাহলে -4 নিতে পারবো, এবং এখানে দেখো -5ও নিতে পারবো। এরপরে দেখবা যে -5 যেহেতু নিতে পারছি, -7 আসবে, বুঝতে পারছো, -6 আসবে, -7, এরকমভাবে ডট 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 সবগুলো নিতে পারবো, কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো, এই জন্য আমরা কী করবো, ডট 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 দিব। এরপরে যত যাবে দেখা যাচ্ছে -6, 216, -16, -7, তাহলে কত আসতেছে, মানে 343, -43, মানে কি সবগুলো আসবে, এই জন্য আমরা এই যে -6, -5, -4, -3 3 লিখে, যেহেতু 6 দেখাই নাই 6 না লিখলেও চলবে, ডট ডট দিতে পারো, তাহলে এটাই হবে এখানকার সেট বা অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। গ নম্বরটা যদি খেয়াল করো কি বলছে, যে এক্স এলিমেন্ট ন্যাচারাল নাম্বার n যেন এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। গুণনীয়ক মানে তো বুঝি যে 36-কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে এটার গুণনীয়ক, 36-এর গুণনীয়ক বলতে 36-কে যেগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো সেটা 36-এর গুণনীয়ক, আর 6-এর গুণিতক বলতে কি 6-কে 1 দ্বারা গুণ করলে 6, 2 দ্বারা গুণ করলে 12, 18, এগুলো হচ্ছে 6-এর গুণিতক। তাহলে আমরা গুণনীয়কটা বের করি, দেখো গুণনীয়ক বের করে একটা টেকনিক আছে আমাদের, এটা দেখি, দেখো তোমরা দেওয়া আছে বলে এটা উঠাইতে পারো, হ্যাঁ, তারপর আমরা 36-এর গুণনীয়কটা বের করবো, কীভাবে করবো দেখো, এখানে 36 লিখছো না, 36 ইকুয়াল টু লিখবা 1 × 36, দেখো 36-কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে 36 হবে, 36-কে 1 দ্বারা গুণ করলে 36 হবে। এরপরে দেখবা 2 দ্বারা 36-কে ভাগ করা যায় কিনা, সাইটে করে দেখবা দরকার হয়, হ্যাঁ, 2 দ্বারা দেখবা যে 18 × 36, তাহলে কি লিখবা 2 × 18, তাহলে 18 × 36, তার মানে এইটা যে কথা, 2 × 18 একই কথা, 36 হচ্ছে। 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, 3 × 12, 3 12 36, 4 দ্বারা যায়, হ্যাঁ 4 দ্বারা, 4 × 9, 4 9 36, এবার 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, 6 দ্বারা, হ্যাঁ হয়, 6 6 36। দেখো যখন দুইটা কাছাকাছি সংখ্যা চলে আসবে তখন তুমি সব গুণনীয়ক পেয়ে গেছো, বুঝতে পারছো। দেখো 36-এর গুণনীয়ক তুমি এই 1 দ্বারা ভাগ করা যাবে, 6 দ্বারা ভাগ করা যাবে, এই প্রত্যেকটাই গুণনীয়ক, জাস্ট এখান থেকে এই পর্যন্ত লিখে ফেলবা। তাহলে কীভাবে লিখবা, দেখো 36-এর গুণনীয়ক, মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে এটাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে। গুণনীয়ক সমূহ হচ্ছে, দেখো কোনগুলো, এখান থেকে লিখবা 1 2 3 4 5, 1 2 3 4, ঠিক আছে, 5 তো হয় নাই, 6 দুইটা আছে কিন্তু একটা লিখতে হবে, 6, তারপরে কি 9, এরপরে 12 18 36। দেখো প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে, এবং এই জন্য প্রত্যেকটা গুণনীয়ক। এখন তুমি এভাবেও করতে পারতা, কিন্তু তুমি 1-2টা ছাড়া ফেলতে পারো, 2-1টা বাদ পড়তে পারে, বাদ পড়লে তখন অঙ্কটা আর হবে না। এই জন্য এইভাবে গুণনীয়ক একটা করে দেখবা, প্রথমে 1 দ্বারা যাচ্ছে কিনা, তারপরে 2 3 4 5 দ্বারা যাচ্ছে না, 6, এইভাবে একটা করে দেখবা। যখন কাছাকাছি সংখ্যা চলে আসবে তখন বুঝলা যে এটার গুণনীয়ক বের করা হয়ে গেছে। এখন 6-এর গুণিতক কোনগুলো, 6-এর গুণিতক সমূহ কোনগুলো হতে পারে, দেখো 6-এর গুণিতক কী হতে পারে খেয়াল করি, 6 গুণিতক 6, 6-কে 6, 6-কে 2 দ্বারা ভাগ করো, 6 2 × 12, 3 6 18, 4 6 24, 5 6 30,
6 6 36, 6 7 42, আরও হবে। কিন্তু আমরা দেখো এখানে 36 আছে না, জাস্ট এই পর্যন্ত রেখে দেবো, যতটুকু পাচ্ছি এই পর্যন্ত রেখে দিচ্ছি। এখন খেয়াল করো প্রদত্ত শর্তসমূহ, প্রদত্ত শর্ত পূরণ করে। দেখো কি বলছে প্রশ্ন, এখন ভালো করে খেয়াল করো কি প্রদত্ত শর্ত পূরণ করে। এক্স এলিমেন্ট অফ এন, মানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সেট হবে, এবং সেটা হচ্ছে এই এক্স হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের উপাদানগুলো থাকবে এই এন সেটের, এই সেটের ভেতরে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এক্স যেন এক্স এর মানটা কি হবে, 36-এর গুণনীয়ক হতে হবে এবং 6-এর গুণিতক হতে হবে, দুইটাই হতে হবে, একটা গুণনীয়ক হতে হবে এবং 6-এর গুণনীয়ক হতে হবে। তাহলে দেখো এইখানে দেখো 1টা কিন্তু এর গুণনীয়ক হয়েছে, কিন্তু গুণিতক কিন্তু হয় নাই, তার মানে 1টা নিতে পারবো না। 2টা খেয়াল করো, 2 কিন্তু 36-এর গুণনীয়ক, কিন্তু গুণিতক কিন্তু নাই, তাই নিতে পারবো না। এরকমভাবে 3 4, এ দেখো 6 খেয়াল করো, এই 6টা কিন্তু তোমরা এভাবে গোল দিও না, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। 6 কিন্তু 36-এর গুণনীয়ক এবং 36-এর গুণিতক দুইটাই। এই 12 খেয়াল করো, 12 কিন্তু কি গুণনীয়ক এবং গুণিতক দুইটাই। 18 গুণনীয়ক এবং গুণিতক দুইটাই। এই 36 গুণনীয়ক এবং গুণিতক কি দুইটাই। তাহলে এই উপাদানগুলো শর্ত পূরণ করে, তাহলে আমরা লিখবো যে শর্ত পূরণ করে 6 12 18 এবং 36। বুঝতে পারছো? এবং এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট, এন সংখ্যার সেট, বুঝতে পারছো? এই বাকিগুলো কি করছে, বাকিগুলো কিন্তু এর গুণনীয়ক কিন্তু এর গুণিতক নয়। এবার দেখো খেয়াল করো 30 এর গুণিতক কিন্তু এর গুণনীয়ক নয়, এই জন্য আমরা নিতে পারতেছি না। তাহলে অতএব নির্ণয় সেট ইকুয়াল টু, অবশ্যই ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে, 6 12 18 এবং 36। তাহলে এই তো আমাদের এই তালিকা পদ্ধতির গঠন পদ্ধতির সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সেটকে প্রকাশ করতে পারি। দেখো গ নাম্বারটা বলতেছে যে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হবে এক্স। এটা কি বলছে, কোন দুটো শর্ত, একটা এক্সএস কিউ এর মানটা 25-এর চেয়ে কী হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, এবং এক্স টু দি পাওয়ার 4-এর মানটা 264-র চেয়ে ছোট হওয়া লাগবে। যে মানগুলো থাকবে সেটা এর সেটের কী হবে, উপাদান হবে। যেটা আমরা 1 নম্বরটা করছিলাম, সিমিলার ওয়েতে আমরা এটা করব। দেওয়া আছে বলে এটা উঠিয়ে নিবা। এরপরে তোমরা এখানে লিখতে পারো যে এখানে কিছু যদি না লিখো কোনো সমস্যা নাই, এখানে লিখতে পারো যে এন ইকুয়াল টু কি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আর স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9 চলতেই থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত। এটাই স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখন জাস্ট মান বসিয়ে দিব। তোমরা অঙ্কগুলো খুব ভালো করে পারবা, কারণ আমি এটা দুটো অঙ্ক তোমাদের করে এসেছি যে এক্স ইকুয়াল টু 1 হলে, এক্স ইকুয়াল টু কি 1 হলে, তাহলে কি বলছে এখানে এক্সএস কিউ না, এক্সএস কিউ লিখো, এক্সএস কিউ ইকুয়াল টু কি 1 বসাও, 1-এর উপরে কিউ করো, তাহলে কত আসতেছে এটা 1। এটা কি এই যে দেখো তো, এটা কি 25-এর চেয়ে বড়, 25-এর চেয়ে কি বড় হওয়া লাগবে না, বড় নয়, এই শর্ত মানতেছে না, কেটে দিলাম। এবং দেখো এই শর্ত কি মানতেছে, এক্স টু দি পাওয়ার কি আছে 4, এটা কি 1-এর উপরে 4 করো, তাহলে কত আসবে 1। হ্যাঁ দেখো এই 1টা কি আছে 264-র চেয়ে ছোট, এই শর্ত মানতেছে। কিন্তু একটা শর্ত মানলে তো আমরা নিতে পারবো না, তার মানে 1টা নেওয়া যাবে না, দুটো শর্তই মানতে হবে। জাস্ট এইভাবে আমরা দেখতে থাকবো কখন শর্তগুলো পূরণ হচ্ছে, আমরা এটা দেখবো। দেখো এক্স ইকুয়াল টু যদি 2 হলে, এক্স ইকুয়াল টু 2 হলে, তাহলে এক্সএস কিউ ইকুয়াল টু কত হবে, এক্সএস কিউ তারপর 2-এর উপরে কিউ বসো, তাহলে কত হবে এটা 8। আর যখন 8 হবে তখন এটা কি হবে, অবশ্যই এটা 25-এর চেয়ে বড় নয়, তার মানে এটাও কন্ডিশন মানতেছে না। এখানে কি এক্স টু দি পাওয়ার 4, 2-এর উপরে 4 করো, তাহলে কত হবে এটা 16, এটা মানতেছে। তো একটা মানলে তো আমরা নিতে পারবো না, এটা ছোট আছে, এইভাবে লিখে ফেলবো আমরা। হ্যাঁ এক্স ইকুয়াল টু কত 3 হলে এইভাবে লিখবো, এক্স ইকুয়াল 3 হলে কি হবে এক্সএস কিউ, তারপরে কি 3, তারপরে কি করো কিউব করো, যদি 3-এর উপরে কিউব করো তাহলে এটার মান আসবে 27। এইটা খেয়াল করো 25-এর চেয়ে কিন্তু বড়, ভালো করে খেয়াল করতে হবে। এখানে নট গ্রেটার দ্যান বসানো যাবে না, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 3-এর উপরে কি বসাও 4 বসাও, তাহলে কত আসবে 3 4বার গুণ করবা, তাহলে কত আসবে এটা দেখবা 81 আসতেছে, 21 আসবে, 81 আসবে। এবং এইটা কিন্তু কি 264-র চেয়ে ছোট। তাহলে দেখো এটা এই শর্ত পূরণ করছে, এই শর্ত পূরণ করছে। দেখো এখানে দুইটা শর্ত ছিল, এইটা একটা এবং এইটা একটা, দুইটা শর্ত পূরণ করছে, তার মানে এ সেটের উপাদান 3টা হবে। ঠিক আছে, এরপরে খেয়াল করো যে এক্স ইকুয়াল টু কত 4 হলে, এক্স ইকুয়াল টু 4 হলে যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু 4 হলে এক্সএস কিউ ইকুয়াল টু কি 4-এর উপরে কিউ বসালে কত হবে, এটার 4-এর উপরে কিউ হলে 64, এটা কিন্তু 25-এর চেয়ে বড়, এই শর্তটা মানতেছে। এবং এই যে
এফ এক্স টু ইকুয়াল টু 4 মানে কি 4 এর উপরে 4, তাহলে 4 এর উপরে 4 করলে কত হবে? দেখো যে 4 এর উপরে যদি 4 করো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তোমরা, মানে 4টা 4 গুণ করবা, তাহলে আসবে 256। এবং এইটা কিন্তু 256 কিন্তু 264 চেয়ে কি অবশ্যই ছোট, 256টা বড়। এখন এক্স ইকুয়াল টু কি 5 হলে মানে কি এই দুইটা কন্ডিশনই কিন্তু মানছে। এরপর তাহলে দেখতে থাকবো যে কত দূর পর্যন্ত কন্ডিশন আমাদের মানতেছে। তাহলে কি এখানে এক্স কিউ, যে 5 এর উপরে যদি আমরা কি করি কিউব করি, তাহলে কত হবে? এটা 125, এটা অবশ্যই 25-এর চেয়ে কি এটা বড়, এবং 25-এর চেয়ে বড়। এবং দেখো এখানে 5-এর উপরে তুমি কি করো 4 করো, সরি এক্স টু 4, তারপরে লিখো 5-এর উপরে 4, তাহলে 5-এর উপর 4 করলে কত হবে? তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, যে কোনো ক্যালকুলেটর। খেয়াল করো কীভাবে করতে পারো, এটা একটু ভালো করে তোমাদের দেখাই। মানে তুমি যে 5 লিখে পাওয়ার দিয়ে এখানে 4 করতে পারো, তাহলে কত আসছে দেখো 625, এটা করতে পারো। যদি এইটা করতে তোমার সমস্যা হয় তাহলে তুমি কি লিখবে 5 লিখবে 4টা, 5 গুণ 5 গুণ 5, দেখো একই অ্যান্সার আসছে 525। এটা যে কোনো ক্যালকুলেটর করতে পারবা 525, কারণ তোমার এইটা সব ক্যালকুলেটর না থাকতে পারে। তাহলে কত আসছে 625 আসছে, একই রেজাল্ট আসছে। কিন্তু এটা খেয়াল করো, এটা কি 264-এর চেয়ে কি ছোট? অবশ্যই না, বড়। তার মানে যত মান যাবে তত বড় হবে। তাহলে এরপরে আমরা কন্ডিশন নিতে পারবো না, আর কি কন্ডিশন নেওয়ার দরকার নাই। এইভাবে ডট 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 কী হবে চলতে থাকবে। কারণ কি যত তুমি যদি এখন 6 নাও, 6 তো আরও বড় হবে, এই কন্ডিশন মানবে, কিন্তু এই কন্ডিশনটা মানবে না। প্রথমটা মানবে, পরেরটা মানবে না। তখন আমরা বলতে পারবো ডট ডট চলতে থাকবে, তখন আমরা বলবো যে অতএব নির্ণয় সেট লিখে দিব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। নির্ণয় সেটটা কি হচ্ছে আমাদের, দেখো কোনটা মানছে, যে 3 মানছে আর 4 মানছে। দেখো এই দুটো কিন্তু হয় নাই, পরেরটাও হয় না। এরপরে যত বাড়াবো আর কোনোটাই হবে না। তাহলে 3 আর 4 এই দুইটাই হচ্ছে আমার এখানকার কি সেট। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। সামনের ক্লাসগুলোতে আমরা কি 2 নম্বর থেকে শুরু করব। 2, 3, 4 এগুলো আরও বেশি সহজ, এগুলো দ্রুত করতে পারবো। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবা। আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।